আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সালাত পাঁচ ওয়াক্ত। তো কোন ওক্ত সালাতের জন্য রব্বুল আলামিন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন? কোন ওক্তের সালাত ছুটে না গেলে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন? অবশ্যই জেনে রাখা দরকার, এবং এই ওক্তর সালাত কোনো অবস্থায় সাথে পাঁচ ওয়াক্ত নামাজ যেন কোনো অবস্থায় আমাদেরকে ছুটে না যায়, অবশ্যই খেয়াল রাখতে হবে মুসলিম হিসাবে। আর জান্নাতের সবচাইতে বড় নিয়ামতটা কি, এটা আমরা জানব উক্ত হাদিস থেকে। প্রথম জানব কোন ওক্তর সালাত ছুটে না গেলে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, আর দ্বিতীয় জানব সবচেয়ে বড় নিয়ামতটা জান্নাতে কি। আসুন আমরা এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আসুন হাদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, ফজরের সালাত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন। বড় নিয়ামতটা কি? আসুন হাদিসের বাকি অংশে জেনে নেব সবচেয়ে বড় নিয়ামত কি। অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে। আল্লাহর দিদার কি? আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কোন ওক্তর সালাত, ফজরের ওক্তর সালাত যেন কখনোই কোনো অবস্থায় ছুটে না যায়। এই ওক্তর সালাত ছুটে না গেলে জান্নাতের বড় নিয়ামত কি? আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, দিদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত সালাত যেন আমরা আদায় করতে পারি। রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। হাদিসটি সহিহ বুখারী 573 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।